মায়ার নবী বলেন, আল আবদু ইযা ওয়াজিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলাইহিম আতাহু মালাকান ফায়ুকঈদানিহি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ। মায়ার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তুমি যদি দুনিয়া থেকে কোনো কিছু নিয়ে যাইতে পারো, তুমি যদি ওই রবকে খুশি করে কবরে যাইতে পারো, আল্লাহ যেদিন তোমাকে ডাক দিবেন, যদি তুমি খালি হাতে না যাইয়া কবরের সামানাদি নিয়ে যদি তুমি ওই কবরে ঢুকতে পারো, মায়ার নবী বলেন, তোমার রূহটা বাহির হওয়ার সাথে সাথে তোমার সাথীরা যখন গোসল করায়া কাপড়ের কাপড় পরিধান করায়া ওই গহীর কবরে তোমাকে যখন রেখে তারা বাড়ির দিকে রওনা দিবে, জানো রে, আল আবদু ইযা ওয়াজিয়া ফি কবরিহি, তোমার সাথীরা কবরে রাইখা যখন তারা বাড়ির দিকে রওনা দিবে, আতাহু মালাকান, এমন সময় দুইজন ফেরেশতা তোমার কবরে তোমার কাছে আইসা বসবে। তখন ফায়ুকঈদানিহি, তোমারে উঠায়া বসায়া মায়ার নবী বলেন, আমি রাসূলের চেহারাটা তোমাদের সামনে তুলে ধরে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, হে আল্লাহর বান্দা আব্দুল করিম, ও আব্দুল জব্বার, শুনো ওনার সম্পর্কে তোমার ধারণা কি বলো। মায়ার নবী বলেন, ফা আম্মাল মুমিন, যদি তুমি ঈমানদার হও, তোমার জবান দিয়া ফেরেশতাদের প্রশ্নের উত্তরটা বাহির হয়ে যাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মায়ার নবী বলেন, হে উম্মতের দল, শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন তোমাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আমি রাসূলের চেহারা যখন তোমাদের সামনে তুলে ধরবে আর বলবে ওনার সম্পর্কে তোমার ধারণা কি, মায়ার নবী বলেন, ঈমানদার হয়ে কবরে আসার কারণে তোমার জবান দিয়া সঠিক উত্তরটা বাহির হয়ে যাবে। এমন সময় ফেরেশতারা ডাক দেয়া বলবেন, হে আল্লাহর বান্দা, ওই দিকে তাকাও, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, হে আল্লাহর বান্দা, তাকায় দেখো, তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছিল। আমরা মনে করেছিলাম তুমি যদি সঠিক উত্তর না দিতে পারো, আমরা তোমাকে ওই জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। এই মুহূর্তে তুমি ঈমানদার হয়ে কবরে আসার কারণে তোমার সাথে ভালো আচরণ করার সুযোগ আমাদেরও হয়েছে। কদ আবদালাকাল্লাহু মাকআদান মিনাল জান্নাহ, মহান আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে উঠায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দা, তুমি সঠিক উত্তরটা তোমার মাধ্যমে সহজ হয়েছে, কারণ হলো তুমি দুনিয়া থেকে খালি হাতে আসো নাই, কবরের সামানা নিয়ে এসেছো, এই জন্য তোমার জবান দিয়া সঠিক উত্তর বাহির হয়েছে। মায়ার নবী বলেন, উম্মত, যদি তুমি ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা নিয়ে যাইবা, আমার রবকে খুশি করে যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করায়া দিবে। কবরে আমাদের সাথে ভালো আচরণ করুক, এটা আমরা চাই কি চাই না? চাই। আর এই বিষয়ে আমি আপনাদের সামনে সূরা ৩, যেই ৩-এর ভিতরে আল্লাহ তাআলা আমরা মানব জাতিকে আমাদেরকে যে আল্লাহ কি দিবেন আর আমাদেরকে যে আল্লাহ কত মহব্বত কইরা বানাইছেন, জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন, আমরা যে সৃষ্টির সেরা, আমরার জন্য যে জান্নাত রাখছেন, আল্লাহ তাআলা সূরা ৩-এর ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও মানুষ, আমি আল্লাহ চারটা কসম খাইলাম, চারটা কসম খাইয়া আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, তোমরা শ্রেষ্ঠ, তোমরা সুন্দর, তোমাদের আকৃতি উত্তম রূপে আমি আল্লাহ বানাইলাম, কারণ তোমরা যেমন শ্রেষ্ঠ, তোমাদের নবীও শ্রেষ্ঠ, তোমাদের নবীর উপরে যে কিতাব সৃষ্টি করলাম সেই কিতাবও শ্রেষ্ঠ, অতএব তোমাদের মাথায় যে শ্রেষ্ঠত্বের মুকুটটা পরায়া দিলাম, এই শ্রেষ্ঠত্বের মুকুট যদি তোমরা ধরে রাইখা কবর পর্যন্ত যাইতে পারো, যেদিন দুনিয়া থেকে তোমাদেরকে বাহির করে দেব, যেদিন তোমরা কবরে যাইবা, যদি শ্রেষ্ঠত্বের মুকুটটা নিয়ে যাইতে
চাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করব। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, চারটা জিনিসের কসম খায় আমি বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোমাদেরকে উত্তম রূপে আমি আল্লাহ বানাইলাম, কারণ তোমরা মানব জাতি সকল সৃষ্টিজীবের চাইতে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কই তোমরা শ্রেষ্ঠ, আর আমরার কাজের মাধ্যমে প্রকাশ করি আমরা সকল সৃষ্টির চাইতে নিকৃষ্ট। আর আসতে কোন কষ্ট পাইতেছেন আপনারা? আমাদের কার্যকলাপে বোঝা যায় সকল সৃষ্টিজীবের চাইতে আমরা নিকৃষ্ট। কি বলেন? কারণ আমরা মানব জাতি সৃষ্টির সেরা, কাজে বোঝাইতেছি সবচেয়ে সৃষ্টির নিকৃষ্ট জাতি। কারণ আমরা বর্তমান সময়ে আমরা মানব জাতির কাছে পাখির রক্তের দাম আছে, কিন্তু মানুষের রক্তের দাম নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যাইতেছেন। ও মানুষ, তোমরা যে দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর নাফরমানি করো, তোমরারে তো আমি আল্লাহ সাধারণভাবে বানাইছি না, গরু ছাগলের মতো তোমাদেরকে সৃষ্টি করি নাই। তোমাদের পিছনে আমি আল্লাহ দিনের দিন, এমনকি 10 মাস 10 দিন পর্যন্ত ফেরেশতার মাধ্যমে তোমাদের পিছনে মেহনত করলাম, ট্রিটমেন্ট নিয়া আমি আল্লাহ অগণিত ফেরেশতার মাধ্যমে খেদমত কইরা আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমারে আস্তে আস্তে করে সৃষ্টি করেছিলাম। মোহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা আমাদের পিছনে 10 মাস 10 দিন আমাদের পিছনে সময় দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। কেন দিয়েছেন? আমরা সৃষ্টির সেরা, আমরা সৃষ্টির সেরা জীব। এই জন্য সৃষ্টির সেরা জীবকে সাধারণভাবে আল্লাহ বানাই নাই। আল্লাহ বলতেছেন, তোমাদেরকে কেমনে বানাইছি তোমাদেরকে একটু পিছনে ওয়াজ করে শোনাই, কারণ তোমরা স্মরণ হইলে তোমরা তোমাদের শ্রেষ্ঠত্বের উপরে চলতে তোমাদের সহজ হবে। এই জন্য খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা বলেন, يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ কেমনে বানাইলাম? তোমার পিছনে আমি আল্লাহ অগণিত সময় ব্যয় করলাম, অগণিত ফেরেশতার মাধ্যমে তোমার পিছনে ট্রিটমেন্ট নিলাম। জানো তুমি প্রথমে কিছুই ছিলে না বান্দারে, তুমি প্রথম কিছুই ছিলে না, তুমি শূন্য ছিলে, শূন্য। আমি আল্লাহ শূন্যতার মাঝে তোমাকে অস্তিত্ব দান করলাম। কেমনে জানো? তোমার বাবার মাধ্যমে আমি আল্লাহ তোমার মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি থেকে জমাট রক্তে পরিণত করেছে। এই জমাট রক্ত থেকে আমি আল্লাহ তোমাকে গোশতে রূপান্তরিত করেছে। গোশতে রূপান্তরিত করার পরে গোশত থেকে আমি আল্লাহ তোমার দেহটা বানাইতে শুরু করেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, মানুষ শুনো, তোমরা যে দামি, তোমরা যে শ্রেষ্ঠ, আমি আল্লাহ তোমাদেরকে কেমনে বানাইলাম জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম রূপে বানাইছি। আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোমারে আস্তে আস্তে করে বানাইলাম। তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতে শুরু করলাম। এমনই ভাবে ধাপে ধাপে আমি আল্লাহ তোমার দেহটা বানাইলাম। ফাআদালাক, আল্লাহ বলেন, মানুষ রে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ শূন্য থেকে নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম। সৃষ্টি করে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, তোমার বডিটা বানাইলাম। আমি আল্লাহ বডিটা এমনি এমনি বানাই নাই, গরু ছাগলের মতো বানাই নাই। জানো, এত মহব্বত করে, এত সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তোমারে বানাইলাম। ফাআদালাক, সুটাম দেহে আমি আল্লাহ পরিণত করে তোমার দেহটা উত্তম আকার আকৃতি দিয়া আমি আল্লাহ বানাইলাম।
আল্লাহ বলেন গরু ছাগলরে যেমনে বানাইছি তোমারে এমনে বানাই নাই। গরু ছাগলের বডির দিকে তাকাইলে দেখবেন তারা পা ঘুরাইতে পারে না, তাদের প্রতিটা জোড়া তারা নড়াইতে পারে না। আল্লাহ বলেন গরু ছাগলের মতো বানাই নাই, তোমার দেহটা এত সুন্দর করে এত উত্তম রূপে বানাইলাম জানো। তোমার হাত আমি আল্লাহ এমন ভাবে দিয়া দিলাম, প্রতিটা হাতের জোড়ায় জোড়ায় আমি আল্লাহ কুদরতি স্প্রিং ফিটিং করে দিলাম। হাতকে যেভাবে মনে চাই সেইভাবে ঘুরাইতে পারো, কোনো সমস্যা নাই। ওই হাতের স্প্রিং গুলা কোনোদিন নষ্ট হয় না, এগুলা চেঞ্জ করা লাগে না। দুনিয়ার স্প্রিং এর মতো আমি আল্লাহ এগুলা দেয় নাই। মরণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দেহের ভিতরে এত সুন্দর সুঠাম দেহে পরিণত করলাম, মরণ পর্যন্ত পায়ের স্প্রিং গুলা জোড়া গুলা হাতের জোড়া গুলা আমি আল্লাহ এমন ভাবে সচল রাখলাম, যেদিন তুমি দুনিয়া ত্যাগ করবা ওই দিন তোমার হাত পার শক্তিগুলা চলে যাবে। এর আগে আমি আল্লাহ তোমার প্রতিটা অঙ্গ প্রত্যেকের জোড়া আমি আল্লাহ সচল রেখেছি। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ও মানুষ তোমারে বানাইলাম, বডি বানানো শেষ হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার মাথাটা বানাইবো, কপাল বানাইবো, যখন তোমার চেহারাটা বানাবো, এমন সময় আমি আমার ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতার দল শুনো, আমি আল্লাহ তোমাদের মাধ্যমে তো আমার বান্দার বডিটা বানাইলাম। এই মুহূর্তে আমার বান্দার চেহারাটা এবং কপালটা বানানোর প্রয়োজন, এটা তোমাদের হাতে না, এটা আমি আল্লাহ কুদরতি হাত ব্যবহার করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মানুষেরে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার চেহারাটা বানাই নাই, কপালটা বানাই নাই, আমি আল্লাহ কুদরতি হাত ব্যবহার করলাম। কেন জানো? ওই কপাল দিয়া দুনিয়ায় আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা। ওই কপালটা আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করে বানাইলাম। মানুষ রে কপাল বানাইলাম, তোর সুন্দর চেহারাটা আমি আল্লাহ বানাইলাম। ওই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ যতটুকুন সুন্দর মনে চাইছে, দুনিয়ার যত ইঞ্জিনিয়ার আছে, দুনিয়ার যত কারিগর আছে, সকল সৃষ্টিজীবীর চাইতে আমার আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর নির্ণয় করেন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন মানুষ রে তোর চেহারাটা বানাইতে যাইয়া যতটুকুন সৌন্দর্যের মনে চাইছে ততটুকুন সৌন্দর্য দিয়া আমি আল্লাহ তোর চেহারাটা বানাইলাম। আল্লাহ বলেন চেহারাটা বানাইলাম, এই চেহারার ভিতরে আমি আল্লাহ অগণিত নিয়ামত দিয়া ভরপুর করে দিলাম। কেমন নিয়ামত? আল্লাহ আমাদেরকে স্মরণ করাইতেছেন, ও মানুষ তোমার চেহারার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দান করলাম। আমাদের দুইটা চোখের দাম কি দুনিয়ার চাইতে কম না বেশি? কেমন বেশি? আল্লাহ বলেন মানুষ শুনো, তোমার চক্ষু দিয়ে আমি আল্লাহ বানাইলাম, চোখের পাওয়ারের দাম কত জানো রে? চোখ বাদ দিলাম, ওই চোখের ভিতরে আমি আল্লাহ পানি ফিটিং করে দিলাম, পানি সৃষ্টি করে দিলাম, যে পানির মাধ্যমে তোমাদের দৃষ্টি শক্তি সচল রাখি। যে পানিটা যদি শুকা যায় তোমাদের চোখের পাওয়ার লেস হয়ে যাবে, তোমরা আর চোখ দিয়া তোমরা দৃষ্টি শক্তি পাইবা না। আল্লাহ বলেন মানুষ রে আমি আল্লাহ তোর যে দুইটা চক্ষু দিলাম, এত বড় নিয়ামতের চোখ, ওই চোখের ভিতরে পানিটা দুনিয়ার 7টা আসমান জমিন বিক্রি করলেও 7টা আসমান জমিনের চাইতে 1000 গুণ দামি ওই চোখের পানিটা বানাইলাম। মোহতারাম হাজিরিন, আমি সেই বয়ান যখন করতেছিলাম, আমি ঢাকা কামরাঙ্গি চড়ে আমি যখন বয়ান করে আজ থেকে 2 বছর আগে একজন লোক, সে ঢাকার মধ্যে বড় টাকাওয়ালা, ঢাকার মধ্যে 4-5টা বাড়ি আছে। ওই লোকটা বয়ান শেষে আমার হাতে ধরে হাউমাউ করে কান্না করে বলে, হুজুর ভাই
ভাই আপনি যে চোখের বয়ান করলেন, আল্লাহ যে চোখ কত বড় নিয়ামত দিয়েছেন, কত বড় নিয়ামত দিয়েছেন, এটার সঠিক জ্বলন্ত প্রমাণ আমি পেয়েছি। বলে ভাই কেমন পেয়েছেন? বলেন জানেন আমার বাবা আমার জন্য বড় কষ্ট করেছে, আমার বাবা কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে। ঠিক শেষ প্রান্তে আমি ঢাকা শহরে আমি টাকা হইলাম, আমার সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আমি যেদিন থেকে সুখের সাগরে আছি হঠাৎ করে আমার বাবা দুইটা দৃষ্টি শক্তি হারায়া ফেলছে, দুইটা চোখের পাওয়ার চলে গেছে। তখন আমি পাগল পারা হয়া আমি বলতে লাগলাম, হুজুর আমার বাবার চোখের পাওয়ার যেইভাবে হোক আমার আনার প্রয়োজন। আমি ঢাকার সকল বড় বড় ডাক্তারদের কাছে গিয়ে পরামর্শ করলাম কিভাবে আমার বাবার চোখের পাওয়ার আনা যায়। ঢাকার সকল ডাক্তাররা মিলে ভোট বসে ওই লোককে জানা দিল, রে ভাই তোমার বাবার দৃষ্টি শক্তির ট্রিটমেন্ট যতটুকুন বুঝতে পারলাম, আপনার বাবার চোখের যে সমস্যাটা এটা বাংলাদেশে হবে না, আপনি ইন্ডিয়া মাদ্রাজে যাইতে পারেন। বলে হুজুর আমার বাবার নিয়া আমি মাদ্রাজে চলে গেলাম, কারণ জানেন এই দুনিয়াতে এই জগতে আমার বাবার চাইতে মার চাইতে আর আপন কেউ নাই। আমার সফলতার পিছনে আমার বাবা মারে এত বড় দোয়া, আমার বাবা আমার মা আমার জন্য অনেক দোয়া করেছেন। আজকে আপনারা সুখের সাগরে থাকবে। এই মুহূর্তে আমার বাবার দৃষ্টি শক্তি চলে গেছে, যেইভাবে হোক আমি আমার বাবার দৃষ্টি শক্তি আনতে চাই। হুজুর আমি চলে গেলাম ইন্ডিয়াতে, মাদ্রাজে চলে গেলাম। মাদ্রাজে সকল ডাক্তার মিলে একত্রিত হইয়া তারা পরীক্ষা নিরীক্ষা করে তারা আমার বাবার চোখের সমস্যাটা বের করেছে। বলে ভাই পরীক্ষা করে দেখেছি আপনার বাবার চোখে অন্য কোনো সমস্যা নাই, মূল সমস্যা হলো চোখের পানিটা শুকায়া গেছে। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন মানুষ রে আমি আল্লাহ তোরে কত বড় নিয়ামত দিলাম, তোর চেহারাটা বানায়া আমি আল্লাহ তোর চেহারার মধ্যে দুইটা চক্ষু দান করলাম, এত বড় নিয়ামত। ওই লোক বলে হুজুর ওই ডাক্তারগণ বলে আপনার বাবার চোখের পানি শেষ হয়ে গেছে, শুকায়া গেছে। বলে হুজুর আমি ডাক দিয়া বললাম, ও ডাক্তার ভাইরা শুনেন, আমি চাই আমার বাবা দৃষ্টি শক্তিগুলি ফিরে আসুক, আপনারা যত টাকা লাগে কাজ করেন, ওই পানির ব্যবস্থা করেন। ওই হিন্দু সম্প্রদায়ের ডাক্তার ভাইরা বলে ভাইরে এই জগতে আমরা কেন সারা বিশ্বের সকল ডাক্তার মিলেও, সারা বিশ্বের সকল অধ্যক্ষ প্রফেসর মিলেও ওই চোখের এক ফোঁটা পানি আজও পর্যন্ত তারা সৃষ্টি করে দেখাইতে পারে না। বলেন মানুষ রে কত বড় নিয়ামত দিলাম। এই জন্য কবি ডাক দিয়া বলতেছেন তু মুঝে আসমা দিয়া और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमा दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सिर से पाँव तक तेरे सनाद कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनाद कर दिया, देखने को आँख दिया कर बोलने को लब दिया, देखने को आँख दिया कर बोलने को लब दिया। আল্লাহু আকবার বলেন। কবি আল্লাহর কথাটা ডাক দিয়া বলতেছেন মানুষ রে আমাদের রব আমাদেরকে কত নিয়ামত দিয়া ডুবায় রাখছেন জানো। আল্লাহ রাব্বুল আলামিন এই সাত আসমানের নিচে আমাদেরকে চলার শক্তি দিয়েছেন, এই জমিনকে আমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন।
সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন মানুষ কত বড় নিয়ামত দিলাম, এই জমিনকে আমি আল্লাহ অধীনস্থ করে দিলাম তোমাদের জন্য। দুনিয়াতে যা কিছু আছে তোমাদের অধীনস্থ করে দিলাম, কারণ জানো সব কিছু ये जहां तेरे लिए हो तू खुदा की वास्ते। মানুষের নিয়ামত দিয়া ভরপুর করলাম, দুনিয়ার সব কিছু তোর খেদমতের জন্য বানাইলাম, আর তোরে শুধু আমি আল্লাহর জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহর যতটুকু সুন্দর মনে চাইছে ততটুকু সুন্দর যদি আমি আল্লাহ তোমার চেহারাটা বানাইলাম। ও মানুষ জানো চোখ দিলাম, আমি আল্লাহ জিহ্বা দান করলাম, আমি আল্লাহ তোমাকে নাক দিলাম, আমি আল্লাহ তোমাকে কান দিলাম। মানুষ রে কান দিয়া দেওয়ার পরেও অনেক মানুষকে আমি আল্লাহ বধির করে রাখলাম, অনেক মানুষ তারা কানে শুনে না, কানে শুনে না, এটা আমি আল্লাহর নিদর্শন, কারণ আমি আল্লাহ বুঝাইয়া দিলাম। ও মানুষ এত বড় নিয়ামত, যারা যারা কানে শুনে না তারা বুঝে কানের কত বড় নিয়ামত, কান কত বড় নিয়ামত, কান কত বড় সম্পদ তারা বুঝে। মানুষ রে আমি আল্লাহ তোমারে এমন একটা নিয়ামত দিলাম, সেটা হলো শ্বাস প্রশ্বাসের অক্সিজেনের বিষয়ে। ওই শ্বাস প্রশ্বাসটা আমি আল্লাহ তোমার নিয়ন্ত্রণে করে দিলাম। অনেক মানুষ শ্বাসকষ্টে ভুগে, যারা শ্বাসকষ্টে রোগী আছে তারা বুঝে। স্বাভাবিক শ্বাসকষ্ট যদি না হয়, স্বাভাবিকভাবে যদি শ্বাস না ফালাইতে পারে, যদি শ্বাসকষ্ট হয়, ওই মানুষটা মৃত্যু কামনা করে, কখন মরণ আসবে সে এটা থেকে উদ্ধার হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন মানুষ শ্বাস প্রশ্বাস আমি আল্লাহ নিয়ন্ত্রণ করে দিলাম, আমি আল্লাহ তোরে এই নিয়ামতটা দান করলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে আমি আল্লাহ তোর শ্বাস প্রশ্বাসের গতিটা একটু বাড়ায় দিতে পারি, একটু কমায় দিতে পারি। কমায় দিলে তোর জন্য কষ্ট, বাড়ায় দিলে তোর জন্য কষ্ট। মানুষ রে এত কিছু আমি আল্লাহ নিয়ন্ত্রণ করেছি জানো। তুমি ঘুমের ঘরে গেলেও আমি আল্লাহ কুদরতি ফেরেশতার মাধ্যমে তোমাকে পাহারা দেই, তোমার বডি সচল রাখার জন্য মেহনত করে। এত কিছু করার পরেও মানুষ জানো তোমার কাছে আমার আশা, তুমি আমার জন্য ভালো কিছু করবা, আমার ইবাদত বন্দি করবা, এই জন্য তোমারে শ্রেষ্ঠ বানাইলাম। কিন্তু এর বিপরীতে দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর নাফরমানিতে পড়ে গেলাম। মানুষ রে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যেই দুনিয়ার মধ্যে যাইয়া আমি আল্লাহরে ভুলে গেলাম, আমি আল্লাহর কথা ভুলে গেলাম। এত নিয়ামতের পরেও কি দুনিয়া তোমারে এর চাইতে বেশি কিছু দিয়া দিছে, যেটা পাই আমি আল্লাহরে ভুলে গেলাম। বান্দা শুনো, দুনিয়ার পিছনে দৌড়াইতেছো মনে রাখো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মানুষরে দুনিয়াতে যাইয়া দুনিয়ার পিছনে পড়ে আমি আল্লাহরে ভুলে গেলাম। মনে রাখবা এই দুনিয়া তোমারে জাহান্নামের অতল গহীনে নিক্ষেপ করবে। এই দুনিয়ার পিছনে পড়ে আমরা আজকে নাফরমানি করতেছি, রবকে ভুলে যাইতেছি, অথচ আল্লাহ আমাদেরকে মানুষ না বানায়া গরু ছাগল বানাইতে পারতো। আল্লাহ আমাদেরকে মানুষ না বানায়া কুকুর শ্রীগাল বানাইতে পারতো। আল্লাহ আমাদেরকে মানুষ না বানায়া গাধা বানাইতে পারতো। আল্লাহ আমাদেরকে মানুষ না বানায়া বিভিন্ন কীট পতঙ্গ বানাইতে পারতো। কিন্তু বিনা দরখাস্তে আমরা মানুষ হইলাম। এও আবার সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ আমাদের মাথার মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিয়েছেন। আল্লাহ বলেন মানুষ এত কিছুর পরেও কোন জিনিস দুনিয়াতে পাইছো যেটা আমি আল্লাহ থেকে তোমারে ফিরে দিছে? মনে রাখবা দুনিয়ার পিছনে পয়রা আমি আল্লাহরে ভুলে গেছো, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমি আল্লাহ তোমার কাছে প্রতিটা সময়ের হিসাব, প্রতিটা সময়ের হিসাব, প্রতিটা কাজের হিসাব আমি আল্লাহ করায় গন্ডাই তোমার কাছ থেকে আদায় করব, ঠিক কিনা জোরে বলেন।
আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, ও আমার হাবিব আপনি তাদেরকে জানায়া দেন যারা দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহরে ভুলে গেছে, আমি আল্লাহরে ভুলে গেছে, মরণকে ভুলে গেছে, তারা যে মৃত্যুবরণ করবে এই কথাটা ভুলে গেছে, আপনি তাদেরকে স্মরণ করায়া দিন। তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ও নবী আমার, আপনার উম্মতিরা যারা দুনিয়ার মহব্বতে পড়ে মরণের কথা ভুলে গেছে, আমি আল্লাহকে ভুলে গেছে, আপনি তাদেরকে স্মরণ করায়া দিন। প্রতিটা মানুষ মরণ থেকে পলায়ন করতে পারবে না, আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। তখন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন সময়টাতে আমি আল্লাহ আমার বান্দারে বলবো, ও বান্দা তোমার প্রতিটা সময়ের হিসাব দাও। ফায়ুনাব্বিউকুম, আল্লাহ বলেন তোমার প্রতিটা কৃতকর্ম, প্রতিটা কাজের হিসাব, প্রতিটা কাজের ভিডিও আমি আল্লাহ কুদরতি ক্যামেরা ফিটিং করে রেখেছিলাম। আল্লাহ বলেন আমি ওপেন করাবো ওই বান্দার সামনে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা করেছো দুনিয়াতে সব ওই ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে গেছে। মানুষের প্রতিটা কাজের ভিডিও আল্লাহ করেছেন, আবার প্রতিটা কথারও রেকর্ড আল্লাহ করেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ কয় বান্দা গোপনে কানে কানে ফিসফিসে মোবাইলে রাতের অন্ধকারে ইমোতে হোয়াটসঅ্যাপে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তুমি যত কথা বলেছো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রতিটা কথা আমি আল্লাহ রেকর্ড করে ফেলেছি। সুবহানাল্লাহ, জোরে করলেন সুবহানাল্লাহ। বললে আপনাদের এলাকাতে পুলিশে টাকা নেয় আপনাদের কাছ থেকে? হ্যাঁ, আওয়াজে বোঝা যায় প্রশাসনিক ভাবে মনে কোনো বাধা আছে। হ্যাঁ, তাইলে সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা কেন? সুবহানাল্লাহ বললে লাভ না লস? কেমন লাভ? দুইটা লাভের কথা বলে 5 মিনিট সময় নিব, আপনার কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? কারণ আমরা তো লাভের জন্য আসছি, কি বলে, আমলের জন্য আসছি। যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীজি বলেছেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ জমিনে বলল, আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আরেকটা ফায়দা হলো, যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা জান্নাতের 2 নাম্বার গিটের চাবি তারে দান করবে। এখন জান্নাতের গিটের চাবির দরকার আমরা নাই মনে হয়? দরকার নাই? হ্যাঁ, আমরা দরকার আছে। জান্নাতের 2 নাম্বার গিটের চাবির দরকার সবার আছে। সবার যদি থাকে তাইলে সুবহানাল্লাহ জোরে বলার প্রয়োজন আছে না নাই? আছে। এখন বলেন 2 নাম্বার গিটের চাবি কেন দিবেন আল্লাহ তাআলা? কেন দিবেন? এটার একটা কারণ আছে। কারণটা বলতে গেলে 5 মিনিট সময় আমি একটু এই সূরা থেকে বাহির হয়ে অন্য লাইনে যাব, আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকাতে ঢুকবো, একটু এলাকাতে ঢোকার অনুমতি আছে তো আমার ইনশাআল্লাহ? তাহলে আসেন এলাকাতে ঢুকি। কেন আল্লাহ জান্নাতের 2 নাম্বার গিটের চাবির কথা বলছেন এটা একটু বোঝানোর জন্য বলতেছি। আর সুবহানাল্লাহ বললে জান্নাতের 2 নাম্বার গিটের চাবি দিবেন, কেন এই কথাটা বলছেন এটা বোঝানোর জন্য। খেয়াল করে দেখেন, এই এলাকাতে যিনি সভাপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন মোল্লা সাহেব, ওনাকে দিয়ে বলি, ধরেন উনি এলাকাতে ওনার বাড়িতে একটা নতুন ঘর নির্মাণ করছে, অথবা একটা গাড়ি ক্রয় করছে, অথবা একটা দোকান দিছে। এটার শুভ উদ্বোধন সূচনা করার জন্য আপনাদের এই মসজিদের সুনামধন্য খতিব সাহেবকে দাওয়াত করছেন যে হুজুর আসেন আমার নতুন বাড়িটা উদ্বোধন করব, দোয়া দুরুদের মাধ্যমে, মিলাদের মাধ্যমে আমরা আমার বাড়িটা উদ্বোধন করতে চাই। ইমাম সাহেবকে দাওয়াত নিয়েছে, কারণ আপনাদের এলাকাতে মিলাদ শরীফ হয়তো, হ্যাঁ মিলাদ শরীফ ভাই। খেয়াল করে দেখেন, ওই খতিব সাহেব ওই সভাপতির বাড়িতে গেছেন, যাওয়ার পরে দোয়া দুরুদ পড়ছে, মিলাদ পড়ছে। হ্যাঁ, দোয়া শেষ হওয়ার পরে সাধারণত মিষ্টি জাতীয় তাবারকের ব্যবস্থা
করে। এখন আপনাদের এলাকাতে জিলাপি দেয় না, মিষ্টি জাতীয়, শুধু মিষ্টি দেয় না, অন্য কিছু দেয়? জিলাপি দেয় তো? জিলাপি আছে তো এই এলাকাতে? ধরেন জিলাপি দিল, জিলাপি দেওয়ার সময় দেখবেন কিছু মুরব্বী দাদারা আছে, যখন হাত পাতে তাদের হাতে যখন জিলাপি একটা করে দেয়, এখন দাদারা বলে বাইরে জিলাপি দিলে একটা, নাতি বাড়িতে দুইটা, এখন একটার দিলে আর একটা ঝগড়া লাগবো, দুইটারে থামাইতে গেলে জিলাপি দুইটা লাগবে। এখন ভাই জিলাপি যদি দাও আমারে, তাহলে আরেকটা দাও, দুইটা নিয়ে গেলে দুইটারে দিয়া বুঝ দেওয়া যাবে। এমন দাদা আমরা এই এলাকাতে আছে না নাই? আছে। তাইলে শুনেন, ওই দাদা এরকম করলো। আবার দেখবেন তো কিছু বাচ্চারা আছে, কিছু ছেলেরা আছে মাঠে খেলাধুলা করে অথবা কোনো জায়গায় তারা আড্ডা গুজবে থাকে, যখন দেখেন যে তাবারকের ব্যবস্থা হয়েছে, জিলাপি মিষ্টি জাতীয় কিছু দিতেছে, তারা ক্রিকেটের ব্যাট ফালায়া, ফুটবল রাইখা, অন্য ব্যস্ততা রাইখা দৌড়ায় এসে হাত পাতে কি পাতেন? মোহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপ ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওই ছোট বাচ্চারা জিলাপি যখন নেয়, দেখবেন তো একটা জিলাপি দিলে খা অথবা পকেটে রাইখা দ্বিতীয়বার আবার এসে হাত পাতে। এমন করে কি করে না? করে তো। ঠিক তদ্রুপ ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় খাদ্যের যখন অভাব দেখা দিছে, মহামারী দেখা দিছে, উনি রাজ দরবারে এলান করছে যে আমার রাজ্য থেকে গরিব অসহায় মানুষদেরকে কিছু খাবারের বিতরণ করব, খাবার দেব। উনি যখন এলান করছেন, মানুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াইছেন, মানুষকে খাবারের পুতলা এক একটা করে দিতেছেন। এই লাইনের মধ্য দিয়ে হঠাৎ কইরা 8 বছরের একটা ছেলে আইসা হাত পাচ্ছে। ছেলেটারে যখন তার হাতে একটা পুতলা দিছে, ছেলেটা পুতলাটা দূরে রাইখা দ্বিতীয়বার আবার এসে হাত পাচ্ছে। ইউসুফ পয়গম্বর বলে, এই ছেলে, সবারই দিলাম একটা করে, আর তুমি একবার নেওয়ার পরে দ্বিতীয়বার আবার আসলা, কারণটা কি? ছেলেটা কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ইউসুফ পয়গম্বর বলে, ছোট মানুষ তো বোঝে না, তারে আরেকটা দিয়ে দাও। খেয়াল করবেন, এটা কিন্তু সুবহানাল্লাহ বললে জান্নাতের 2 নম্বর গেটের চাবি দিবেন। খেয়াল করে দেখেন, এই বাচ্চাটা যখন দ্বিতীয়বার আসছে, ইউসুফ পয়গম্বর বলে, তারে কিছু ধমক দিও না, কারণ ছোট মানুষ তো, তারে দ্বিতীয়বার আরেকটা দিয়ে দাও। দ্বিতীয়বার পুতলা রাইখা তৃতীয়বার আবার এসে ইউসুফ পয়গম্বর বলে, ধমকের সুরে বলতেছে, এ বাচ্চা, সবাইরে দিলাম একবার করে, তোরে 2 বার দিলাম, তৃতীয়বার আবার আসলে তোর তো সাহস কম না? বাচ্চাটা বলে, ইউসুফ পয়গম্বর, আপনি যদি আমার চিনতেন, আপনার খাদ্য গোডাউনের সমস্ত চাবিকাঠি সহ খাবার সহ আমি ছোট বাচ্চার হাতে উঠাই দিতেন। সুবহানাল্লাহ, একটু জোরে কও। ইউসুফ পয়গম্বর বলে, ওর তো সাহস কম না রে, ও আমারে ঠেট দিতেছে, বলতেছে ওরে চিনলে না কি খাদ্য গোডাউনের চাবিকাঠি তার হাতে দিয়ে দিতাম, বিতরণ বন্ধ কর, ওরে গেছে চিন্নালয়, তোর পরিচয় দে। পরিচয়টা শর্টকাট দিতেছি, আপনারা সবাই জানেন। ইউসুফ পয়গম্বর বলে, আচ্ছা তুমি পরিচয়টা দাও, তোমার পরিচয়টা কি? ইউসুফ পয়গম্বর বলে, ও ইউসুফ পয়গম্বর, তাইলে শুনেন, আপনি আপনার বাবার কাছে খুবই মহব্বতের একজন সন্তান ছিলেন। বলে, হ্যাঁ, তোমার কথা সত্য। ও ইউসুফ পয়গম্বর, আপনি আপনার বাবা যখন আপনারে মহব্বত করে ভালোবাসে, আপনার অন্য 10 ভাইয়েরা এটা সহ্য করতে পারে না, তারা হিংসার আগুনে জ্বলে পুড়ে আংরা, তারা ভাবছে না, এটা মেনে নেওয়া যায় না, আমরা তো এই বাবারই সন্তান, তারে বেশি মহব্বত করে আমরারে কম করে না হেরে রাখা যাইতো না, এই জন্য তারা পাইতারা গ্রহণ করছে, আপনারে তারা হত্যা করে ফেলবে, এই জন্য তারা নিয়ে কুয়ার মধ্যে নিক্ষেপ করছে, আপনারে মেরে ফেলবে। বলে, হ্যাঁ, তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর, তখন আপনাকে যখন নিক্ষেপ করছে কুয়ার মধ্যে, আল্লাহ নিজে কুদরতি হাতে আপনারে নিচে পাথরের উপরে বসায় দিয়েছে। বলে, হ্যাঁ, তোমার কথা সত্য। ও ইউসুফ পয়গম্বর, আপনি যখন কুয়ার মধ্যে ওই দিক দিয়ে একদল বাণিজ্যিক কাফেলা ছাড়া ব্যবসার উদ্দেশ্যে এক জায়গায় যাবে, তারা পানি নিতে আইসা দেখে এত সুন্দর বাচ্চা আপনি নিচে বসা আছেন, তারা আপনারে উঠায় বলে, না, এই বাচ্চাটারে কোনো কিছু করা যাবে না, তারে যদি বিক্রি করি, যেহেতু ইউসুফ পয়গম্বর এত সুন্দর ছিলেন, বলে আপনি এত সুন্দর ছিলেন, তারা আপনার সৌন্দর্যের উপর দাবিত হয়ে বলতেছে, আপনারে বিক্রি করলে তারা মোটা অঙ্কের টাকা পাবে, তারা মিশরের বাজারে বিক্রি করছে। বলে, হ্যাঁ, তোমার কথা সত্য। ইউসুফ পয়গম্বর, যিনি আপনারে কিনা নিছেন, তৎকালীন সময়ের প্রেসিডেন্ট আজিজে মিশর আপনারে কিনা নিছে, কিনা নিয়া সে তার বিবি একজন ছিল, তার নাম ছিল জুলাইখা, জুলাইখার হাতে নিয়ে আপনার লালন পালনের দায়িত্ব দিছে। বলে, হ্যাঁ, তোমার কথা সত্য। ও ইউসুফ পয়গম্বর, শুনেন, জুলাইখা যখন আপনারে ছোট থেকে লালন পালন করতে করতে আপনি যখন প্রাপ্ত বয়স্কে উপনীত হয়েছেন, জুলাইখা আপনার সৌন্দর্যের উপরে দাবিত হইয়া আপনার সাথে খারাপ কাজ করার জন্য যখন ইচ্ছা করেছিল, তার 7টা গিডের দৌড়
দরওয়াজার ভিতরে ঢুইকা তার কামরার ভিতরে ঢুকায়া 7টা গিটের মধ্যে তালা লাগাই দিছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। তখন আপনি আল্লাহরে ভয় করে সোজা দৌড় দিছিলেন আর আল্লাহর কুদরতি ভাবে 7টা গিটের তালা ফটফট করে খুলে গেছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ইউসুফ পয়গম্বর শুনেন, আপনি দৌড় দিয়া আপনি 7ম গিটে যখন গেলেন, এমন সময় পার্লামেন্ট থেকে আজিজে মিশর অর্থাৎ জুলাইকার স্বামী আপনার সামনে উপস্থিত। এমন সময় জুলাইকা তার স্বামীরে দেখা তার মুভমেন্ট চেঞ্জ কইরা উল্টা আপনারে দোষী বানানোর জন্য স্বামীর কাছে নালিশ করতে শুরু করছে, আপনার ইজ্জতের উপরে হামলা করতেছে, আপনার ইজ্জতকে কলুষিত করার জন্য, আপনার চরিত্রকে নষ্ট করার জন্য হ্যাঁ তার স্বামীর কাছে নালিশ করতে শুরু করছে। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ও ইউসুফ পয়গম্বর আপনাদের এবং আজিজে মিশরের কথার আওয়াজে বাড়ির পাশ থেকে একটা মহিলা 3 মাসের বাচ্চা কুলি নিয়ে আপনার সামনে এসে উপস্থিত হয়েছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ও ইউসুফ পয়গম্বর ওই সময়টাতে আল্লাহ তাআলা 3 মাসের বাচ্চার জবানটা খুলে দিয়েছিল। বলে ইতিহাসের পাতায় 3 প্রকার ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। এর মধ্যে ওই 3 মাসের বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিয়েছিলেন। ও ইউসুফ পয়গম্বর ওই 3 মাসের বাচ্চার জবানটা খোলার পরে বাচ্চাটা আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলেন। কারণ সুবহানাল্লাহ বললে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়, আলহামদুলিল্লাহ বললে আল্লাহর প্রশংসার বর্ণনা করা হয়। ঠিক তো দ্রুপভাবে ইউসুফ পয়গম্বরকে ওই ছেলেটা বলে আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য ওই 8 বছরের ছেলেটা বলতেছে, শুনেন আমি 3 মাসের বাচ্চাটা আপনার সামনে আজিজ মিশরকে বলেছিল আপনার বিবি দোষী না ইউসুফ দোষী, আপনি বাহির করতে পারবেন। দেখেন ইউসুফের পোশাকটা পিছন দিক দিয়ে ছিঁড়া না সামনের দিক দিয়ে ছিঁড়া। বলে হ্যাঁ এই কথাটা বলা হয়েছিল ছোট বাচ্চাটা। বলে ওই বাচ্চাটা যে সুন্দর সিস্টেম বলে দিয়েছে, ওই সিস্টেম অনুযায়ী আজিজ মিশর যখন কি করলেন, ওই পথে যখন তিনি চললেন, ওই পথ নির্ণয় করার পরেও দেখলেন বিবিই দোষী, এরপরেও আপনারা জেলে নিক্ষেপ করছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। বলে আজিজ মিশর বলে ইউসুফ পয়গম্বর ওই কঠিন সময়টাতে 3.5 মাসের বাচ্চা যে আপনার পক্ষে সাক্ষী দিয়েছিল, ওই 3.5 মাসের বাচ্চাটাই আজকে 8 বছরে পরিণত হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই ছেলেটারে বুকের সাথে জড়ায়া চুম্বন খায় আর বলে, ছেলে রে কঠিন সময়টাতে আমার পবিত্রতা বর্ণনা করেছো, কঠিন সময়টাতে আমার চরিত্রের সাক্ষ্য দিয়েছো, কঠিন সময়টাতে আমার পক্ষে কথা বলেছো, আসো আমার মুখে আসো, তোমাকে রাজদরবারের মালিক বানায়া দিলাম। এইভাবে যখন কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখছেন কি দেখেন নাই? দেখছেন। আল্লাহ বলেন ইউসুফ আমার পয়গম্বর শুনো, সাধারণ ওই ছেলেটা তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি যদি খাদ্য গুডাউনের চাবিকাঠির মালিক তারে বানায়া দিতে পারো, কিন্তু আমি আল্লাহ এই দুনিয়া বানাইলাম, এই দুনিয়ার সব কিছুর মালিক আমি আল্লাহ। ওই ছোট বাচ্চাটা তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে খাদ্য গোডাউনের চাবি তুমি তারে দিয়া দিলা। আমার বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, আমি আল্লাহ আমার বান্দারে জান্নাতের 2 নম্বরে গিটের চাবির মালিক বানায়া দেব। তুমি সাধারণত এই সাক্ষ্যটা পাওয়ার কারণে পবিত্রতা বর্ণনা করছে তোমার শানে, তুমি খাদ্য গোডাউনের চাবি তারে দিয়া দিলা। আর আমি আল্লাহ, কারণ সব কিছুর মালিক আমি আল্লাহ, তোমার রব আমি আল্লাহ, দুনিয়া যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। আমাকে যদি আমার প্রশংসা যদি কেউ করে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ জান্নাতের 2 নম্বর গিটের চাবি তাদেরকে দিয়ে দিলাম। 1 নম্বর গিটের চাবি কি দুয়ার আগ মুহূর্তে দেব, 2 নম্বর, কারণ 1 নম্বর খুললে না 2 নম্বর গিয়ে আটকাই দেন। এখন 1 নম্বর না খুললে তো 2 নম্বরে যাইতে পারতেন না। এই জন্য দুয়ার আগে যাদের 1 নম্বর চাবির প্রয়োজন আছে, জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে, দোয়া পর্যন্ত থাকবেন, আর যাদের প্রয়োজন নেই তারা চলে যাবেন।
এখন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আয় আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের পথে জীবন পরিচালিত করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যেটা বলতে চাইতেছিলাম খেয়াল করে দেখেন, মনে আছে তো আল্লাহ বলছিলেন তোমরা যে শ্রেষ্ঠ বানাইলাম, কেমনে বানাইলাম এটা তো আমাদের জানার প্রয়োজন। কি বলেন? আমরা যে কেমনে বানাইছি, সাধারণত কোনো মানুষের পিছনে যদি আপনি মেহনত করেন আর এই মানুষটা যদি সফলতার সিঁড়িতে যায়, তাহলে ওই মানুষটাকে এক সময় বলে তুই যে এত টাকাওয়ালার মালিক হইলে, যার মাধ্যমে হইলে ওই লোকটার কথা কি তোর স্মরণ আছে? কারণ ওই লোকটা যদি তোরে এই পথ রাস্তাঘাট যদি না দেখায় দিত, তাহলে এত টাকার মালিক তুই হইতি না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমারে যে দামি বানাইলাম, কেমনে বানাইলাম, আমি আল্লাহ কত মহব্বত করে বানাইলাম, শুনো কেমনে, কোন তরিকায়, কোন সিস্টেমে তোমারে বানাইছি শুনো তুমি। আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমারে একদিন 2 দিন না 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ তোমার পিছনে সময় ব্যয় করলাম, তোমার চেহারা বানাইলাম, আমি আল্লাহ তোমাকে তোমার বডিটা বানাইলাম, তোমার ভিতরে রূহ দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার পেট পর্যন্ত খাবারটা আল্লাযী খালাকাকা, আমি আল্লাহ তোমার পেট পর্যন্ত খাবার পৌঁছাইলাম। আল্লাহ বলেন, মানুষ তুমি যখন ছোট ছিলা, তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলা, জানো তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমার পেট পর্যন্ত খাবার কেমনে পৌঁছাইলাম? ডাইরেক্ট তোমাকে আমি আল্লাহ খাবার দেই নাই, তোমার মা যেই খাবার খাইছে ওই খাবার থেকে রিফারিং করে, ওই খাবার থেকে আমি আল্লাহ রিফারিং করে তোমার স্বাস্থ্যের জন্য যেই খাবারটা শুট করবে, ভালো করবে, ওই খাবারটা আমি আল্লাহ তোমার পেট পর্যন্ত, তোমার মায়ের খাবার থেকে আমি আল্লাহ তোমার পেট পর্যন্ত পৌঁছায়া দিলাম। মানুষ রে জানো, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে যে এমন একটা জায়গায় রাখলাম তোমার মায়ের পেটের ভিতরে, ওই পেটটা আমি আল্লাহ এত নিরাপদ করে রেখেছি, আমি আল্লাহ ফ্রিজ আকারে রেখে দিলাম, যাতে করে তোমার কোনো কষ্ট না হয়, যাতে করে তোমার কোনো কষ্ট না হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়েরে কষ্ট দিয়েছি, কিন্তু তুমি অবুঝ, তোমাকে আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য কষ্ট দেই না। কি বলেন? মায়ের পেটের ভিতরে আমরা কি কোনো কষ্ট পাইছি? পায় নাই। আল্লাহ বলেন, মানুষে তোমার মা কষ্ট করেছে, কেমন কষ্ট করেছে জানো? এমন দিন গেছে তোমার পায়ের আঘাত কলিজায়, তোমার মায়ের কলিজায় লাগছে, তোমার মা ঘুম থেকে লাফ দিয়া দাঁড়ায়া গেছে। আল্লাহ বলেন, মানুষ তোমার মা তোমাকে পেটে নিয়ে এত পরিমাণ কষ্ট করেছে, আমি আল্লাহ তোমারে কিঞ্চিত পরিমাণ কষ্ট দেই নাই, আমি আল্লাহ তোমারে কিঞ্চিত পরিমাণ কষ্ট দেই নাই, বরঞ্চ তোমার মা কষ্ট করেছে। ভাইরে, যারা বিবাহ করেছেন, যাদের সন্তান হয়েছে, তারা উপলব্ধি করতে পারেন একজন মহিলা পেটে সন্তান নিয়ে রাত্র কত কষ্টে কাটায়। যারা নিজের চোখে দেখছেন নিজেরা বলতে পারবেন, আমরার মাও আমরা নিয়ে এত কষ্ট করছে, ঠিক কিনা বলেন? ও ভাই, একটা মায়ের গর্ভে যখন সন্তান যায়, ওই মা সাধারণভাবে চলতে পারে না, সাধারণভাবে খাইতে পারে না, সাধারণভাবে ঘুমাইতে পারে না, সাধারণভাবে কোনো অনুষ্ঠানে যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? দেখবেন বাতের পেট নিয়ে বসছে, মা হঠাৎ করে ভূমির বাপ বমি করে দিছে, বলে আমি মনে হয় আর বাঁচবো না রে স্বামী গো, আমার বড় কষ্ট হইতেছে। আল্লাহ বলেন, লা তা'লামু শাইআ, হে বান্দা তুমি অবুঝ, তুমি কোনো কিছু বুঝতে না, কিন্তু আমি আল্লাহ তোমারে কোনো কষ্ট দেয় নাই, বরঞ্চ তোমার মা তোমারে পেটে নিয়া এত কষ্ট করলো,
যদি তোমার মায়ের প্রসব বেদনার কষ্ট যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আরেক পাল্লায় যদি তোমার সারা জীবনের মায়ের খেদমত আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, দুনিয়ার সব কষ্ট যদি আরেক পাল্লায় রাখো, তোমার মায়ের প্রসব বেদনার কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত, নিজে না খেয়ে মাগো মা, নিজে না খেয়ে মাগো সন্তান কি খাওয়াই, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত, 2.5 বছর মায়ের কোলে দুধ খেয়েছি আমি, সে এক ফোঁটা দুধের দাম সকলের চেয়ে দামি, ঠিক কিনা বলেন? নিজে না খেয়ে মাগো, নিজে না খেয়ে মাগো সন্তানকে খাওয়াই, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, ঠিক কিনা জোরে বলেন? ও ভাই, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 মাস 10 দিন তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমার পিছনে মেহনত করলাম, জানো আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম, তোমরা যেন দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারো, আমি রাসূলের আমি আমার রাসূলের কথা অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারো। ওই কপালটা যদি দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও, মানুষ রে সেজদা যদি তুমি দাও, জানো তুমি আমারে সেজদা দিলা না, বরং আমি আল্লাহ তুমি বান্দার সাথে সরাসরি কথা বললা। ওই এক সাজদা जैसे तू कर आ समझाता है हज़र, ओ एक सजदा जैसे तू कर आ समझाता है हज़र, जिस सजदों से दीता है आदमी को नजात, जिस सजदों से दीता है आदमी को नजात। আল্লাহ বলেন মানুষ রে আজকে নামাজ পড়ো না, নামাজ পড়তে কষ্ট হয়, সেজদা দিলে তোমার কষ্ট লাগে, মানুষ জানো ওই সেজদার কত দাম, जिस सजदों से दीता है, যেই সেজদার বিনিময়ে আল্লাহ কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের ফয়সালা করবে। সেজদা দিতে কষ্ট লাগে, দুনিয়ার সকল পোস্টে লেবার পোস্টের কাছ থেকে ধরে সকল প্রকার কাজ করতে কোনো কষ্ট নাই, কিন্তু নামাজের কথা যদি ইমাম সাহেব বলে আসেন নামাজে, বলে হুজুর কাপড়টা ভালো না, কি বলেন হুজুর কাপড়টা ভালো না, কাপড়টা নাপাক, শরীরটা নাপাক। ও ভাই, আমরা একদিন কবরে যাব, আমাদের শরীর নাপাক থাকবে কেন? আমাদের শরীর নাপাক হওয়ার সাথে সাথে তো পাক করার দরকার। কাপড় তো সব সময় আমাদের পবিত্র রাখার প্রয়োজন, কারণ কোন সময় মৃত্যু আসে বলা যায় না।
ও মেরে ভাই, এই জন্যে দেখবেন যখন মানুষ মৃত্যুবরণ করে সাথে সাথে তার পরিধানের যে কাপড় ছিল সাথে সাথে খুলে ফেলে না জানি তার কাপড়ে অপবিত্র হয়ে রয়েছে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল বলেছেন প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময় তোমরা কি করো, পবিত্র হালতে থাকো, কারণ কোন সময় মৃত্যু আসে বলা। এই জন্যে মেরে ভাই আল্লাহ রাসূল বলেছেন, ও মানুষ শুনো, সেজদা যদি তোমরা দাও, সেজদা যদিও কষ্টের কাজ, মনে রেখো ওই সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত দিয়া জান্নাতের ফয়সালা। এই সেজদার মাধ্যমে আল্লাহর কাছ থেকে যে কোনো বস্তু হাসিল করতে পারবা যদি সেজদার মতো সেজদা দিতে পারো, নামাজ পড়ার মতো যদি নামাজ পড়তে পারো। আমরা তো আজকে নামাজ পড়ি, বলে হুজুর আপনারা আওয়াজ করেন, নামাজ পড়লে নাকি আল্লাহর কাছ থেকে সবকিছু হাসিল করা যায়। কই, এত দিন নামাজ পড়তেছি, ছেলেটার জন্য দোয়া করতেছি, আল্লাহ নি ছেলেটার বিদেশের ব্যবস্থা করে, এখনো তো হইতেছে না। আমরা নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু নামাজে খুশু নেই, নামাজে একগ্রতা যে আছে, বিনয়ী ভাব নাই। আমরা কারে সেজদা দিতেছি, কোথায় সেজদা দিতেছি, নামাজে এটা এক সেকেন্ডের জন্য মনে হয় না। যদি এই কথা চিন্তা আসতো, আমি আল্লাহর কুদরতি পায় এখন সেজদা দিতেছি, কান্নাকা তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমারে দেখতেছে, আমি যদিও আল্লাহরে দেখি না, আল্লাহ আমারে দেখতেছে, এই কথা স্মরণ করে যদি কোনো মানুষ সেজদা দেয়, সেজদা থেকে মাথা উঠানোর মনে তার চাইবে না। ঠিক কিনা জোরে বলে? খুশুগুজু নাই। খেয়াল করে দেখেন সাহাবা আজমাইনদের নামাজ কেমন ছিল, নবীজির নামাজ কেমন ছিল, ওই সেজদা তারা কতটুকু একগ্রতার সাথে দিয়েছেন খেয়াল করে দেখেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে নবীজি একদিন কি করলেন, এক জায়গায় সফর করবেন, হিজরত করবেন, সফরে রওনা হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, নবীজি পথের মধ্যে তাবু গাড়ছে, বলে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সামনে আর আগানো যাবে না, সন্ধ্যা আজকে এখানেই রাত্র যাপন করব, সকাল হলে আবার এখান থেকে রওনা দিব। এই চিন্তা করে সাহাবা আজমাইনদেরকে নিয়ে তাবু গাড়লেন। প্রতিটা তাবুর পিছনে এরকম ভাবে কি করলেন, পাহারাদার নিযুক্ত করলেন, বলতেছেন এই তাবু পুরা মজমাকে পাহারা দেওয়ার জন্য তোমরা দুইজন, তোমরা সারা রাত্র কি করবা, পাহারা দিবা। দুইজন থেকে তারা বলতেছে, নবীজি যখন আমাদেরকে নিযুক্ত করছেন, চলেন ভাই আমরা দুইজন রাত্রটারে বন্টন করে নেই, আপনি প্রথম রাত্রে একটু ঘুমায়া যাবেন, আমি শেষ রাত্রে ঘুমাবো, এখন আমি সজাগ থাকবো। দুইজন বন্টন করে কি করছে, মজমা পাহারা দিতেছে। হঠাৎ করে এই খবর কাফেরদের কানে গেছে যে এখানে মুহাম্মদ আছে, যেভাবে হোক মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই চিন্তা ফিকির কইরা কয়েকজন তীর ধনুক নিয়ে আসছে, এই মজমার উপরে আক্রমণ করবে। এখন অন্ধকার রাত্রে একজন তো ঘুমাই রয়েছে, আর একজন সজাগ, বলে এমনিতেই সময়টা নষ্ট করে লাভ নাই, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া নিজের জীবনকে সুন্দর করার সুযোগ আসছে, এখন একটু নামাজ পড়ি, মাঝে মধ্যে নামাজে দাঁড়াবো এবং মাঝে মধ্যে পুরাটা রাউন্ড করব, চক্কর দিব। এই চিন্তা ফিকির কইরা যখন নামাজে দাঁড়াইছে, ওই দিক দিয়ে কাফেররা দূর থেকে উপলব্ধি করতেছে, এখানেই মনে হয় তাবুতে এই মানুষগুলো আছে। এখন একজন যে দাঁড়ায় আছে, এটা মানুষ না গাছ, এটা তারা বুঝতে পারতেছে না। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় রইছে, বরংস তারা বুঝতে পারতেছে না এটা মানুষ না গাছ। একজন কো মানুষ, আরেকজন কো না গাছ, বলে তাহলে শুনো, এটা মানুষ না গাছ পরীক্ষা করার জন্য তীর ধনুকটা বাহির করো, যদি মানুষ হয় তাহলে মানুষটা নড়াচড়া করবে, পরে যাবে, আর যদি গাছ হয় নড়াচড়া করবে না। আল্লাহু আকবার বলে। তীর ধনুক বাহির কইরা যখন সাহাবীকে লক্ষ্য করে তীর মারলেন, প্রথম তীরটা তার বুকের ওই দিক দিয়া পাশে দিয়া যখন ঢুকছে, এরপরে সাহাবী নড়ে না। দ্বিতীয় আরেকটা তীর মারছে, এরপরে সাহাবী নড়ে না। সাহাবী নামাজের মধ্যেই মগ্ন রয়েছেন, পরিমাণ খুশুখুজু নিয়ে নামাজে দাঁড়াইছেন। হঠাৎ করে তার দিমাগে আসলো, মনে হয় কাফেররা আমাকে আক্রমণ করেছে, আমি এখন নামাজ চালিয়ে গেলে আমার রাসূলকে যদি আঘাত করে, এই নামাজ দিয়ে আমার কোনো উপকার আসবে না। আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার জন্য যদি বিদায় হয়ে যায়, তাহলে তো এটার জন্য আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে পাশের লোককে ডাক দিলেন, বলে ভাই আপনার বুক দিয়ে রক্ত বাহির হইতেছে, কেন আপনি আমারে ডাক দিলেন না? ওই নামাজি সাহাবী ডাক দিয়ে বলেন, ভাই আমি এই মজমাতে যখন পাহারায় ছিলাম, আমি নামাজে দাঁড়াইলাম, আমি মহান গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করতে যখন শুরু করেছি, আমি খোদার কসম করে বলি, আমি এমন ভাবে তেলাওয়াত করতেছি, আমার দুনিয়ার আর কোনো খবর নাই। আমি মনে করতেছি আল্লাহ আমার সাথে কথা বলতেছেন। আল্লাহু আকবার বলেন। আমি মনে করতেছি আল্লাহ আমারে দেখতেছেন। এত খুশুখুজুর সাথে আমি নামাজে দাঁড়াইলাম, এমন সময় দুইটা তীর আমার বুকের উপরে আক্রমণ করলো। আমি নামাজ ছাড়তাম না যদি আমার মায়ার নবী এই মজমাতে না থাকতো।
খোদার কসম জীবন যদি 1000 বার আল্লাহ আমারে দিত, 1000 বার আমি জীবন দিতাম, তীরের সামনে আমার বুক পেতে দিতাম, এরপরেও এই মজার নামাজ থেকে আমি বিরত রইলাম না। জানো মায়ার নবীর জন্য আমি নামাজ তাড়াতাড়ি শেষ করলাম। এমন নামাজ তাদের ছিল, এমন নামাজ তাদের ছিল। আর আমরা নামাজের অবস্থা এমন, মশা একটা যদি পায়ে একটা কামড় দেয় 7টা তাফরা দেয়। নামাজ পড়ে না কাম অন্য কাজে নিয়োজিত, এটা বোঝা যায় না। বোঝা যায় কাজ নামাজ ছাড়া দাঁড়ায় আছে। আমরা এমন ভাবে নামাজ পড়ে, কিন্তু বলে ভাই রে নামাজ সাহাবীরা কেমন করেছেন এটার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিয়া দিলাম। এবার আসুন নবীজি কেমন ভাবে নামাজ পড়ছেন। নবীজি ওই সাজদা, আল্লাহ বলেন মানুষ শুনো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, মানুষ রে সৃষ্টি করলাম উত্তম রূপে আমি আল্লাহ, সুঠাম দেহ বানাইলাম আমি আল্লাহ, সুন্দর চেহারা কপাল দিলাম আমি আল্লাহ। জানো ওই কপাল চেহারা দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা। আল্লাহর নবী বলেন নামাজ কেমন হবে জানো রে? মায়ার নবী একদিন সাহাবীদেরকে তালিম দিতেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার সাহাবীরা আমি যেইভাবে নামাজ পড়ি তোমরাও সেইভাবে নামাজ পড়বা, আমি যেইভাবে নামাজ পড়ি তোমরাও সেইভাবে নামাজ পড়বা। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে যখন তালিম দিলেন, তালিম শেষ হয়ে গেল, সাহাবীরা নবীর সাথে নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি নামাজের ইমামতি করতেছেন। এমন সময় মায়ার নবী যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে যখন নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ায়া মায়ার নবী সামনের দিকে এইভাবে হাত দিলেন, আবার হাত উঠায়া নেন, আবার সামনের দিকে হাত দেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আপনি বলেছেন আপনি যেইভাবে নামাজ পড়েন আমরাও সেইভাবে নামাজ পড়ব। নবী আপনারে তাকায় দেখেছি নামাজে দাঁড়ায় দিয়ে আপনি সামনের দিকে হাত বাড়াইলেন, আবার হাত উঠায় নিলেন, আবার সামনের দিকে হাত বাড়াইলেন। ও নবী আমরাও কি আপনার মতো সামনের দিকে হাত বাড়াবো নাকি? মায়ার নবী বলেন সাহাবীর দল শুনো, আমি যখন নামাজে দাঁড়াইলাম আমার আল্লাহ আমার চোখের সামনে জান্নাতের নাজ ও নিয়ামত বড় বড় আঙ্গুরের সরাগুলি আমার চোখের সামনে তুলে ধরেছে। মায়ার নবী বলেন আমি চেয়েছিলাম ওইখান থেকে আঙ্গুর আনার জন্য। আল্লাহ বলেন নবী আমার এই আঙ্গুরগুলি এখন আপনাকে দেওয়ার জন্য দেখায় নাই। ও নবী আপনাকে দেওয়ার জন্য এই মুহূর্তে দেয় নাই, আপনাকে এই মুহূর্তে দেখাইলাম। আপনি যেইভাবে নামাজ পড়েন আপনার উম্মতরা যদি আপনার মতো খুশু খুশু নিয়ে নামাজ পড়ে সেজদা দেয়, সেজদা দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো আপনার উম্মতেরা দুনিয়া থেকে আসতে দেরি হবে, তাদের কবরের সাথে জান্নাতের যোগাযোগ করায়া ওই নাজ ও নিয়ামতের মালিক বানাইতে আমি আল্লাহ দেরি করব না। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চারটা জিনিসের কসম খাইলাম, মানুষ রে দামি বানাইলাম, শ্রেষ্ঠ বানাইলাম। কেন বানাইলাম? কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য বানাইলাম। তোমরা সৃষ্টির সেরা জীব, তোমাদেরকে আমি আল্লাহ দামি করে পাঠাইলাম। কারণ জানো তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহর বিধানের উপরে চলবা, এই জন্য তোমাদেরকে বানাইলাম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোমাদেরকে উত্তম রূপে উত্তম গঠন দিয়া আমি আল্লাহ সকল সৃষ্টিজীবের চাইতে সুন্দর আকৃতি দিয়া তোমাদেরকে বানাইলাম। আল্লাহ উত্তম আকৃতি দিয়া তোমাদেরকে বানাইলাম। এখন তোমরা যে দামি, তোমরা রে কেমনে উপস্থাপনা করছি জানো? তোমরা রে কেমনে হাইলাইটস করছি জানো? আমি ফেরেশতাদের সামনে ফেরেশতাদেরকে নিয়ে একটা সেমিনার করছি। সেমিনারের মধ্যে তোমরা রে দামি কইরা বানাইছি, তোমরা রে হাইলাইটস করার জন্য ফেরেশতাদের সামনে আমি আল্লাহ বহুত বড় একটা কুদরতের নিদর্শন দেখাইছি। সুবহানাল্লাহ জোরে কোন।
কষ্ট হইতেছে আপনাদের? আর 10 মিনিট ইনশাআল্লাহ, 10 মিনিটের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা কয়, আমার বান্দাদেরকে যে আমি বানাইলাম উত্তম রূপে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া, ফেরেশতাদের সামনে দুইটা প্রকাশ করার দরকার। কারণ ফেরেশতারা বলছিল আপনি মানুষ বানানোর কথা বলছেন, এইগুলি তো যা দুনিয়াতে একটারে আরেকটা মারবে, ওয়াসফিকুদ্দিমা, একটার সাথে আরেকটা ঝগড়া করব, একটার রক্ত আরেকটা নামাইব, একটারে আরেকটা হত্যা করব, হ্যাঁ নাফরমানি করব। আল্লাহ যদি কেন বানাইবেন? ও আল্লাহ কেন বানাইবেন? আপনার ইবাদতের প্রয়োজন। বিহামদিকা রব বিহামদিক, ও আল্লাহ, হো আল্লাহ, যদি ইবাদতের প্রয়োজন হয় তাহলে তো আমরাই তো একদল আছি, আমরাই তো একদল আছি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো একদল আছি, আপনার সিজদার মধ্যে পড়ে আছি, সুবহানাল্লাহ বলে আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। এরপর আপনি মানুষ বানাইবেন, এরা তো আপনার নাফরমানি করবে, এরা তো দুনিয়াতে যায় আপনারে ভুলে যাবে। মানুষ বানায়েন না। আল্লাহ কই দিরে বুঝানোর জন্য, ইদিরে বুঝানোর জন্য আমি যে দামি মাখলুক বানাইলাম, প্রতিনিধি বানাইলাম, খলিফা বানাইলাম, এরা যে আমার সৃষ্টির সেরা জীব, এগুলারে বোঝানোর জন্য আল্লাহকে আমি হাইলাইট করলাম। কিভাবে জানো? আমি আল্লাহ তাআলা যখন জমিনকে যখন বানাইলাম, জমিন তরতর করে কাঁপতেছে, তখন জমিনকে স্থির করার জন্য আমি আল্লাহ একটা শক্তিশালী বস্তু বানাইলাম, সেটা হলো পাহাড় বানায়া জমিনের উপরে পেরেক স্বরূপ ব্যবহার করে দিলাম, জমিন সাথে সাথে স্থির হয়ে গেছে। আল্লাহ ইচ্ছা করলেই জমিন স্থির হয়ে যাইত, জমিন স্থির হয়ে যাইতো। আল্লাহকে কুদরতটা আমি এই জন্যই দেখাইছি, যাতে করে মানুষের শ্রেষ্ঠত্বটা ফেরেশতাদের সামনে প্রকাশ করতে পারে। আল্লাহকে জমিন যখন নড়তেছে, আমি আল্লাহ কি করলাম? শক্তিশালী পাহাড়টারে আমি আল্লাহ জমিনের উপর ফেরেক স্বরূপ বসায় দিলাম, জমিন স্থির হয়ে গেল। এই দৃশ্য দেখা ফেরেশতারা আমি আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ জমিন এইভাবে তোর করে কাঁপতেছে, আল্লাহ গো আপনারে দেখলাম শক্তিশালী বস্তুর মাধ্যমে জমিনকে স্থির করে দিলেন। ও আল্লাহ পাহাড়ে এত শক্তিশালী বানাইলেন, শ্রেষ্ঠ বানাইলেন, এই পাহাড়ের চাইতে শক্তিশালী এবং শ্রেষ্ঠ আর কোনো কিছু কি বানাইছেন? আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী, আমি আল্লাহ লোহা নামক বস্তুটা বানাইলাম। লোহা নামক বস্তু বলে লোহার অস্ত্র দিয়া এ পাহাড়কে সমতল ভূমিতে রূপান্তরিত করতে আমি আল্লাহ লোহাকে শক্তি দিলাম। ওই লোহার মাধ্যমে বেকু বানায়া বড় বড় পাহাড় কাইটা সমতল ভূমিতে করা যায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন পাহাড়ের চাইতে শক্তিশালী ওই লোহাটারে বানাইলাম, লোহার মাধ্যমে সমতল ভূমি করতে পারে। এমন সময় ফেরেশতারা বলেন আল্লাহ বুঝতে পারলাম পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ এবং শক্তিশালী আপনি লোহা বানাইছেন। এখন বলেন তো দেখি লোহার চাইতে শক্তিশালী, লোহারে নিস্তেজ করতে পারে এমন কোন বস্তুটা বানাইছেন? আল্লাহ বলেন ও ফেরেশতার দল শোনো, আমি আল্লাহ এই লোহার চাইতে শ্রেষ্ঠ আগুন রে বানাইলাম। আগুন রে, লোহাটা আগুনে দিতে দেরি হয়, লোহাটা নিস্তেজ হইতে সেকেন্ড দেরি হয় না। দেখবেন কামার লোকরা দেখবেন লোহা পিঠায়া যে কোনো অস্ত্র বানাইতে পারে, দা কাছি থেকে ধরে সব কিছু বানাইতে পারে। এমনিতে লোহা পিঠানো যায় না, বরঞ্চ আগুনের সাহায্য লাগে না। লোহাটা দুর্বল হয়ে আগুনের কাছে গেলে বলে আল্লাহ বলেন মানু ও ফেরেশতার দল, পাহাড়ের চাইতে শক্তিশালী আমি আল্লাহ লোহা বানাইলাম, লোহার চাইতে শক্তিশালী দামি শ্রেষ্ঠ আমি আল্লাহ আগুন রে বানাইলাম। ফেরেশতারা বলেন আল্লাহ আপনি এখন বলেন তো দেখি আগুনের চাইতে শ্রেষ্ঠ আপনি কি বানাইছেন? বলে আগুনের চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহ পানিরে বানাইলাম। পানিরে বলে জানো ওই আগুনের মধ্যে পানি দিতে দেরি হয়, আমার হুকুমে আগুনটা নিস্তেজ হইতে সেকেন্ড দেরি হয় না। বলে আমার হুকুম লাগে হুকুম, বলে আগুনে পানি দিলেই নিবে না। আগুন যতক্ষণ আমার হুকুম না পায়, আমার নির্দেশ না পায়, ততক্ষণ কিন্তু জ্বলতেই থাকে। ইব্রাহিম নবীর আগুনে যাচ্ছিল, আর আগুন বলছিল আল্লাহ আপনার ইব্রাহিম রে কি করব? আল্লাহ বলছিল বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুন রে আমার হুকুমে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন ঠান্ডা হইও না আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যাবে, এমন গরম থাইকো না আমার ইব্রাহিম পুরে সরকার হয়ে যাবে। বারদাউ ওয়া সালাম, শান্তিদায়ক হয়ে যাও। তাইলে বোঝা গেল আগুনে, আগুন কার হুকুমে চলে? জালো কাঠির লঞ্চে আগুন লাগছিল, মনে আছে তো আপনাদের?
আজ থেকে প্রায় 2-3 বছর আগে জালকাঠির লঞ্চের মধ্যে আগুন লাইগা লঞ্চের সকল যাত্রীরা পুড়ে আংরা হয়ে গেছিল। মানুষগুলি পুড়ে কাবাবে পরিণত হয়ে গেছিল রে ভাই। ওই লঞ্চ কিন্তু পানির মধ্যস্থলেই ছিল, ওই লঞ্চ পানির মধ্যস্থলেই ছিল। এরপরেও আগুন লাইগা মানুষগুলি পুড়ে গেছে। আল্লাহ বলেন ওই সময় আমি আল্লাহর হুকুম পানির মধ্যে ছিল না, যদি থাকতো মানুষগুলি পড়তো না। আল্লাহ বলেন প্রতিটা বস্তু আমার হুকুমে চলে। ফেরেশতারা বলেন আল্লাহ বুঝতে পারলাম আপনি আগুনের চাইতে শ্রেষ্ঠ, আপনি পানিরে বানাইছেন। এখন বলেন পানির চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী কোন জিনিস বানাইছেন? বলে পানির চাইতে শক্তিশালী আমি আল্লাহ বাতাস রে বানাইলাম। বাতাস দেখবেন এক জায়গার পানিরে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বাতাস রে ব্যবহার করে। পানিরে এক জায়গা থেকে নড়াইতে আরেক জায়গায় নিয়ে যাইতে বাতাস রে ব্যবহার করে। বলে বাতাসের মাধ্যমে আমি আল্লাহ পানিরে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করি। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন রব্বুল আলামিন বুঝতে পারলাম পাহাড়ের চাইতে শক্তিশালী আপনি লোহা বানাইলেন, লোহার চাইতে শক্তিশালী আগুন বানাইলেন, আগুনের চাইতে শক্তিশালী আপনি পানি বানাইলেন, পানির চাইতে শক্তিশালী আপনি বাতাস বানাইলেন। এখন বলেন তো দেখি বাতাসের চাইতে শক্তিশালী আপনি কোন বস্তু বানাইছেন? আল্লাহ কয় ফেরেশতা দল শুনো, আমি আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী শ্রেষ্ঠ, আমি আল্লাহ আসমান রে বানাইলাম। বাতাসে দুনিয়ার সব কিছু উলট পলট করে দিতে পারে, কিন্তু আসমান রে নড়াইতে পারে না। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলেন মানুষ রে আসমান রে এমন ভাবে আমি আল্লাহ বানাইলাম, এমন ভাবে বানাইলাম মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আমি আল্লাহ কোটিবিহীন আসমান রে ঝুলায় রাখছি, কোন দিক দিয়া কোন সাইড দিয়া আসমানের কোন দিক দিয়া একটা ফাটল একটা ভুল ত্রুটি তোমরা দেখাইতে পারবা না। সূরা মুলুকের মধ্যে বলেন মানুষ শুনো, আমি আল্লাহ আসমান রে ঝুলায় রাখছি কোটিবিহীন, এরপরেও আসমান কোন দিক দিয়া ফাটল ধরে নাই, কোন ভুল নাই। আল্লাহ বলেন সুম্মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ বলেন তোমরা আসমানের দিকে তাকায়া তোমাদের চোখ ওয়াকিজু হয়ে যাবে, চোখ পাওয়ারহীন হয়ে যাবে, চোখ ক্লান্ত হয়ে যাবে দেখতে দেখতে। এরপরেও আমি আল্লাহর কোন সৃষ্টির মধ্যে কোনো ভুল তোমরা পাইবা না। আল্লাহ বলেন আমার অস্তিত্বের মধ্যে কোনো দাগ নাই, কলঙ্কের দাগ নাই, কারণ আমার অস্তিত্ব হলো পবিত্র। আর যারা আমার অস্তিত্ব নিয়ে কথা বলে তারা দুনিয়া তো বেইজ্জতি হয়, আখিরাতে হয়। খেয়াল করে দেখেন গত কিছুদিন আগে আবুল সরকার নামে এক কুলাঙ্গার, আপনাদের পরিচিত মনে হয়, চিনেন তো? তার নাম শুনছেন না? আবুল সরকার কি বলছে যে আল্লাহ মুখে বলে এক কথা, ফুক দিয়া বলে আরেক কথা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই কুলাঙ্গার আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে। আল্লাহ নিজেও কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছেন, হো কুলাঙ্গারের দল শুনো, আমি আল্লাহ আসমান যে বানাইলাম বেশি দূর যাওয়া লাগবে না, আসমানের দিকে তাকায় দেখো মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। তোমার রহমানের কোন সৃষ্টির মাঝে কোনো ফাটল আছে কিনা, কোনো ভুল আছে কিনা তাকায় দেখো। সুম্মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব, তাকায় দেখতে পারবা চোখ একেবারেই লেস পাওয়ার হয়ে যাবে, চোখ ক্লান্ত হয়ে যাবে, এরপরেও কোনো দিক দিয়া ভুল ত্রুটি পাইবা না। সুবহানাল্লাহ। আমি এক মুখে কই কথা বলি, আমার এই কথা বলো, শুনো, আমি এই পর্যন্ত যা বলছি তাই সঠিক। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ বলে দিয়েছি ও মানুষ, মরণের দায়িত্ব আমার, জীবন দেওয়ারও দায়িত্ব আমার। আমি আল্লাহ মাটি থেকে উত্তোলন করার দায়িত্ব আমি আল্লাহর। যে কোনো মুহূর্তে মৃত্যু হবে এটার হুকুম আমি আল্লাহ। এখন আল্লাহ কাউরে মৃত্যুর কথা বইলা আবার তারে বাঁচায়
মাথায় দিছে এমন কোন হুজুর আছে যার মরণ যেদিন এদিন আল্লাহ দিয়েছেন? এখন ই কুলাঙ্গার কথা বলে, আল্লাহর মুখ দিয়ে এক কথা বলে, ফুক দিয়ে আরেক কথা বলে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আল্লাহর কি ফুক যে বলছে, ওই যে পায়ুপথ, আল্লাহর নাকি পায়ুপথ দিয়ে এক কথা বলে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আমি আল্লাহ একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহর কোনো গোষ্ঠী নাই, আমি আল্লাহর কোনো সন্তানাদি নাই, আমি আল্লাহর কোনো ভাই বারাদর নাই, কেউ নাই। আমি আল্লাহ এক, আছি, থাকবো, অনন্ত অসীমকাল থাকবো। কেউ আমার অস্তিত্ব নিয়ে কথা বলবে, আমি আল্লাহ দুনিয়াতেও বেইজ্জতি করব, আখিরাতেও জাহান্নামে লাকড়ি বানাবো। দেখেন নাই শেষ মুহূর্তে মায়ের কারণে লাভ দিয়া ফানি পড়ছে। ও মেরে ভাই, এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমাদেরকে দামি বানাইলাম, সাবধান আমার নাফরমানি করার জন্য না, বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করলাম। ও মনে আছে তো ফেরেশতারা বলছিল আল্লাহ এখন বলেন আপনি বলেছেন আসমান যে বাতাসের চাইতে শ্রেষ্ঠ আপনি বানাইছেন, এখন বলেন তো দেখি আসমানের চাইতে শ্রেষ্ঠ কারে বানাইছেন? এমন সময় আল্লাহ বলেন ফেরেশতার দল, আমি আল্লাহ আসমানের চাইতে শ্রেষ্ঠ তোমরা ফেরেশতাদেরকে বানাইলা। ফেরেশতারা মনে মনে খুশি না বেজার? তারা মনে করতেছে তারাই সৃষ্টির সেরা। আল্লাহরে বলে মালিক এখন বলেন তো দেখি আমরা চাইতে শ্রেষ্ঠ আর কি কাউরে বানাইছেন? আল্লাহ বলেন ফেরেশতার দল শুনো, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তিন ফলের কসম খাইলাম, জাইতুন ফলের কসম খাইলাম, মক্কা মদিনার কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম। আমি আল্লাহ কসম খায়া বলতেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানাইলাম। সবার চাইতে শ্রেষ্ঠ আল্লাহ মানুষকে বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও মানুষ যদি তোমরা আমার শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলো, আমি আল্লাহর হুকুমগুলি যদি সঠিকভাবে পালন করো, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি আমি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমরা যে শ্রেষ্ঠ, তোমাদের জবানও শ্রেষ্ঠ, তোমাদের কিতাবও শ্রেষ্ঠ, তোমাদের নবীও শ্রেষ্ঠ। আর যখন আমি আল্লাহরে খুশি করে দুনিয়া থেকে আসবা, আমি আল্লাহ ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ নিরাপদ আশ্রয় স্থল জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম। জান্নাতে আমরা সকলে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক।